হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এখন এই ভিডিওতে বক্স অফিস কালেকশন এবং কতগুলো আপডেটস নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো ফার্স্টে যদি আমি যে সিনেমাটার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিকান্দার, যেটা সালমান খানের অন্যতম একটা প্রতীক্ষিত সিনেমা ছিল, যেটা 13 মার্চ বক্স অফিসে রিলিজ করেছে। এবং এই সিনেমাটা নিজের প্রথম দিনের ইন্ডিয়া থেকে নেট 23 কারোর আর 25 লাখের মতো বক্স অফিস কালেকশন করেছে। এবং ওয়ার্ল্ড ওয়াইড সিনেমাটা কিন্তু প্রায় যেটা বলা হচ্ছে 38 থেকে 39 করোড়ের মতো বক্স অফিস কালেকশন করেছে। তবে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটা কোনো রকম কোনো প্রপার সোর্স নেই, বাট ইন্ডিয়া থেকে নেট এই সিনেমাটা কিন্তু 23 করোড়ের মতো বক্স অফিস কালেকশন করেছে, যেটা অবশ্যই নম্বরটা ভালো। কিন্তু সালমান খানের মতো সুপারস্টার, যিনি একদম ইন্ডাস্ট্রির এই মুহূর্তে দাঁড়িয়ে টপ লিস্টার, এবং এই সিনেমাটা যেটা প্রায় 5,500 স্ক্রিন এবং 22,000 শোজ, যেটা হায়েস্ট নাম্বার এর মধ্যে যতগুলো সিনেমা রিলিজ করে তার মধ্যে সবথেকে বেশি হায়েস্ট নাম্বারের সিনেমা। এবং আর মুরাদাসের সিনেমা, সালমান খান রয়েছে, এতজনের সিনেমা হওয়া সত্ত্বেও কিন্তু যে কালেকশনটা এনেছে সেটা কিন্তু অবশ্যই খুব একটা আশাপ্রদক নয়। এবং আমি সিনেমাটা নিজে দেখিনি, বাট সিনেমাটা যা রিভিউজ দেখলাম, মোটামুটি সিনেমাটা নেগেটিভ টু মিক্সড রিভিউ পেয়েছে। তো দেখা যাক আগামী দিন, আজকে ঈদের দিন আছে, আজকে হয়তো আরও একটু ভালো গ্রোথ দেখতে পারে সিনেমাটা। তো দেখা যাক আজকের কালেকশনেই এটা পরিষ্কার হয়ে যাবে যে সিনেমাটা বক্স অফিসে কীরকম কী রেজাল্ট করতে চলেছে। এরপরে যে সিনেমাটার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লুসিফার 2। মোহনলাল এবং পৃথ্বীরাজ সুকুমার অভিনীত এই সিনেমাটা কিন্তু একটা দারুণ বিজনেস করেছে কেরালাতে, তো অবশ্যই বাকি সাউথ ইন্ডিয়ান স্টেটেও কিন্তু সিনেমাটা ভালো বিজনেস করেছে। এবং সিনেমাটা নিজের প্রথম 4 দিনে ওয়ার্ল্ড ওয়াইড সরি ইন্ডিয়াতে ডোমেস্টিক প্রায় 53 করোড় মতো কালেকশন করেছে, যার মধ্যে 40 করোড় কালেকশন কিন্তু কেরালা থেকে আসছে। এবং কেরালা থেকে এটা কিন্তু এগেন একটা রেকর্ড ব্রেকিং কালেকশন এসছে, যেটা আগেকার সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে, ঠিক আছে। আর ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা যেটা প্রোডাকশন হাউসের তরফ থেকে বলা হচ্ছে 165 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন এনেছে। এবার এবং ওভারসিজ থেকে, শুধু ওভারসিজ থেকে 108 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন এনেছে। এবার এই তথ্যটা কতটা সত্যি সেটা তো প্রোডাকশন হাউস জানে, কারণ ওভারসিজের তথ্য আমাদের কাছে খুব একটা আসে না। বাট ওভারসিজ থেকে সিনেমাটা 108 কোটি এবং টোটাল ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 172 কোটি টাকার মতো গ্রস কালেকশন এই সিনেমাটা কিন্তু করেছে। পরে আপডেটগুলো নিয়ে যদি কথা বলি, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রঘু ডাকাতের একটা পোস্টার কিন্তু লঞ্চ করা হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন যে রঘু ডাকাতের ফার্স্ট শিডিউল কমপ্লিট হয়ে গেছে এবং রঘুটা তার একটা পোস্টার তারা লঞ্চ করেছে। তো পোস্টারটা আমার কেমন লাগবে, দেখুন পার্সোনালি যদি আমি শুধু এই পোস্টারটা দেখি, ঠিক আছে, যেখানে আমি রঘু ডাকাতকে মানে রঘু ডাকাতের সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি আমি এই পোস্টারটা দেখি, এই পোস্টারটা কিন্তু দারুণ হয়েছে, বেশ ভালো একটা লাগছে। এবং এরকম পোস্টার আমরা মূলত হিন্দি সিনেমার ক্ষেত্রে দেখি বা সাউথের সিনেমার ক্ষেত্রে দেখি, তো পোস্টারটা কিন্তু দারুণ লাগছে। কিন্তু যখন আপনার মাথায় রঘু ডাকাত আসবে এবং রঘু ডাকাত সম্পর্কে আপনি জানেন যে রঘু ডাকাত কে ছিল কী ছিল, সেই ক্ষেত্রে কিন্তু এই পোস্টারটা আমার মানতে একটু প্রবলেম হয়। কারণ দেখুন রঘু ডাকাতের টাইম লাইনটা কম সময় 18th সেঞ্চুরি, মানে 1700 খ্রিস্টাব্দ ওই টাইমটা। তো ওই টাইমে একজন ডাকাতের এইরকম বেশভূষা, এরকম আপনার এই হাতের মধ্যে পরা, তারপরে একটা মুকুট পরা, এই স্টাইলের জিনিস, তারপরে সে যেরকম তীর ধনুক ব্যবহার করছে, হাতের এখানে যে ব্যান্ড পড়ে রয়েছে, এই টাইপের জিনিসগুলো অনেকটা কিন্তু আমি কি বলবো যে মিথোলজিক্যাল যেসব ক্যারেক্টারগুলো হয়, বা ধরুন এই যে বাহুবলী, যেটা একটা কাল্পনিক ব্যাকড্রপের উপর তৈরি হয়েছে, এই টাইপের সিনেমাগুলো কিন্তু ভালো মানায়। বাট রঘু ডাকাত যেটা কিন্তু মানে যেটা অবশ্যই একটা কাল্পনিক ক্যারেক্টারই, যেটার বাস্তবতা নিয়ে অবশ্যই প্রশ্ন আছে, বাট সে যে টাইম লাইনের সেই টাইম লাইনে কিন্তু এই মানে পোস্টারটা, সেই টাইম লাইনটা যদি আপনার মাথায় থাকে তাহলে এই পোস্টারটা কিন্তু আপনার একটুখানি হজগট লাগতেই পারে। বাট যদি আমি যেরকমটা বললাম, যদি আপনি রঘু ডাকাত সম্পর্কে আপনার কোনো আইডিয়া না থাকে তবে কিন্তু এই পোস্টারটা আপনার ভালো লাগবে। তবে সেটা আমার আমি যদি বলি অ্যাজ এ পোস্টার, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কিন্তু যেহেতু রঘু ডাকাতের ব্যাকড্রপটা আমি জানি, তার টাইম লাইনটা আমি জানি, সেই জন্য আমার খুব একটা ভালো লাগলো না, ঠিক আছে, এটা ছিল আমার মতামত। সেকেন্ড যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহুরূপী সিনেমা হলে 175 দিন কমপ্লিট করেছে এবং এটা সেকেন্ড লংগেস্ট বক্স অফিস, মানে লাস্ট কয়েক বছরে, মানে 4-5 বছরে কিন্তু সেকেন্ড লংগেস্ট বক্স অফিসে চলার রেকর্ড করলো। এর আগে জিৎ অভিনীত রাবণ সিনেমাটা কিন্তু 175 দিন বক্স অফিসে, 172 দিনের বেশি বক্স অফিসে চলেছিল। যদিও সিনেমাটার ভার্ডিক্ট কি সেটা নিয়ে এখানে আমি আলোচনা করবো, বাট সিনেমাটা চলেছিল, ঠিক আছে। বাট এখানে সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে বহুরূপী কিন্তু 175 দিন সিনেমা হলে চললো এবং অলরেডি সিনেমাটা একটা অল টাইম ব্লকবাস্টার হয়েছে এবং অবশ্যই ভালো পারফরমেন্স করেছে সিনেমাটা, বহু ক্যাটাগরিতে পুরস্কারও পেয়েছে। এরপরে যে আপডেটটা দিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাস্ট আপডেট, সেটা হচ্ছে ঋত্বিক রোশনকে কিন্তু আমরা দীর্ঘ 30 বছর পরে আবার ডিরেক্টরের সিটে দেখতে পেতে চলেছি। ইয়েস,
এর আগে তিনি 1995-এ করণ অর্জুন বলে এক সিনেমাতে তার বাবার সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন। এবং তারপরে এখন যেটা সবথেকে বড় আপডেট উঠে আসছে যে ঋত্বিক রোশন তার ক্রিস ফ্র্যাঞ্চাইজির যে 4th পার্ট আসতে চলেছে, সেই 4th পার্টে কিন্তু তিনি ডিরেক্টর হিসেবে কাজ করতে চলেছেন। ইয়েস, আর সিনেমাটাকে প্রডিউস করবে হচ্ছে আদিত্য চোপড়া এবং রাকেশ রোশন, এবং সিনেমাটাতে ডিরেক্টর হিসেবে কাজ করতে চলেছে হচ্ছে ঋত্বিক রোশন। তো এটা কিন্তু একটা হিউজ আপডেট যে ঋত্বিক রোশনকে আমরা ডিরেক্টর সিটে পাবো। এবং দেখা যাক এই সিনেমাটা প্রবাবলি যেটা বলা হচ্ছে যেটা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে বড়ো বাজেটের সিনেমা হতে চলেছে। তো দেখা যাক ঋত্বিক রোশন সত্যি কি ডিরেক্টরের সিটে বসে ডিরেক্টরশিপ সামলায়, নাকি অন্য কেউ ডিরেক্টর আবার চেঞ্জ হয়ে যায়, কারণ এর আগে অনেক জনের নাম উঠে এসেছিলো। তো এটা কিন্তু দেখার বিষয় হতে পারে। তো এই কটাই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।